হ্যালো, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আজ সকালের গল্প। সুপ্রভাত সবাইকে। ঘড়িতে এখন সকাল 6টা বাজে। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হওয়ার পর এখন দেখছি বেশ টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। এখন আপনাদের দেখাবো বাড়ির পেছন দিকটায় টুকটাক সবজি গাছ লাগানো আছে সেগুলো। দেখুন, এটা হচ্ছে আমার পুঁই শাক গাছ। দুজনের কেউই হচ্ছে পুঁই শাক খাই না, তবুও দেখুন কত সুন্দর হয়েছে গাছটা। চারিদিকে এখন বৃষ্টি ভেজা, আর তার মধ্যে দেখা পেলাম এই যে মিনিটা বসে আছে। আর সকাল সকাল এমন ফুল দেখতে কার না ভালো লাগে বলুন? এদের কাছ থেকে এই উপহারগুলো সকালবেলা যেন মন প্রাণ জুড়িয়ে যায়। এই জন্যই তো গাছ এত ভালো লাগে আমার। প্রচণ্ড বৃষ্টি হলে আবার একটা সমস্যা হয়, টবের গাছগুলোর গোড়ায় জল জমে যায়। মাটিতে গাছ হলে যেমন তেমন কোনো এক্সট্রা যত্ন করতে হয় না, কিন্তু টবের গাছে প্রচণ্ড যত্ন করতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই গাছের সমস্যা দেখা দেবে, তাই খুব সাবধানেই এদের রাখতে হয়। কিন্তু কি আর করা যাবে বলুন, এখানে মাটি বা কোথায় পাবো? যেটুকু গাছের শখ পূরণ করতে হয় তাই টবের মধ্যেই। যদিও ঘুরে ঘুরে আপনাদের সবটা দেখাচ্ছি, কিন্তু সত্যিই একটা ব্যস্ততম সকালে আমি বুঝতে পারি কতটা ব্যস্ত থাকি নিজে। একা হাতে সামলাতে হয় সবটুকু। সেই ব্যস্ততম সকালের কিছু অংশ রেকর্ড করতে পেরেছি। আমার এই লঙ্কা গাছটা দেখুন, সবে লঙ্কা ধরেছে কয়েকটা। প্রচুর যত্ন করার পরে কিন্তু এই লঙ্কা আসছিল না। তারপরে মায়ের কাছ থেকে জেনে এর গোড়ায় সার দেওয়ার ফলে কিন্তু লঙ্কা ধরেছে সবে মাত্র। আমরা নতুন বাড়িতে এসেছি মাত্র 2 মাস হয়েছে। এর আগে এই লঙ্কা গাছটাই যেখানে ভাড়া ছিলাম তার সামনে কিছুটা ফাঁকা জায়গা ছিল, সেখানেই হচ্ছে পোঁতা ছিল মাটিতে। লঙ্কা গাছটার গঠন এত সুন্দর হয়েছিল যে আমরা একে ফেলে আসতে পারিনি। অনেক কষ্টে একে তুলে নিয়ে এসেছি। যাকগে, চলুন এবার রান্নাঘরে যাই। যাদের মোটামুটি সকাল 9টা থেকে 10টার মধ্যে বেরোতে হয়, তাদের কিন্তু সকালের এই রান্নাঘরের ডিউটিটা পালন করতেই হয়। তারা নিজেরা বেরোয় কিংবা যাদের স্বামীরা বেরোয়, সবাইকেই। মাত্র 1 বছর আগে আমি MA কমপ্লিট করেছি। বিয়ের পর যখন 2 বছর পড়াশোনা করেছি, তখন বুঝতে পেরেছি কীরকম সমস্যা হতো। সকালে রান্নাবান্না, টিফিন, আমার টিফিন, বরের টিফিন, দুজনের টিফিন এবং দুজনের রান্নাবান্না, দুজনে খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়তাম। বিয়ের আগে বুঝতে পারিনি পড়াশুনো করা এতটা কঠিন, কিন্তু বিয়ের পর যখন পড়াশুনো করেছি সত্যিই যেন কঠিন মনে হতো খুব। তারপর বাসে ট্রেনে চড়ে সেই কলকাতা যাতায়াত ভীষণ কষ্টের ছিল। এখন যদিও আমি বাইরে বেরোই না, তবু ভবিষ্যতে যখন কোনো কাজে যোগ দেব, জব করব, তখন হয়তো এরকমই সমস্যা হবে। দেখা যাক। সকালে মাছওয়ালা আসে এখানে, ওদের থেকেই মাছ চিংড়িগুলো নিয়ে নিয়েছি। আর আমার এই চিংড়িগুলো কাটতে কাটতেই বেশি সুবিধে হয়। মধ্যে কিছু চিংড়ি আমি খোলা ছাড়িয়ে নিই, আর মাঝে মাঝে রান্নার জন্য খোলা সমেতই রেখে দিই। এগুলো এবার কিছুদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, প্রয়োজন মতো বের করে নেব। মাছও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন বৃষ্টিটা কিছুটা ধরে গেছে। আজ করব ঝিঙে আলু চিংড়ির তরকারি। একটা করে তরকারি করি, আর সঙ্গে ডিম বা কিছু একটা ভেজে দিই। যে তরকারিটা আমি ভাতের সঙ্গে দিই সেটাই কিন্তু টিফিনে দিয়ে দিই। সকালে ভাত রুটি মানে একসঙ্গে যেহেতু করি, সেহেতু আর 2-3টে তরকারি করার সময় পাই না। একেবারে আমি দুপুরের জন্য আমার জন্যও তরকারি ভাত সবই করে নিই, আর এক্সট্রা করে দুপুরে কিছু করি না। যা করার এই সকালেই করে নিই। জানেন, রান্না কিন্তু জানা খুব প্রয়োজন, ছেলে হোক বা মেয়ে। আর রান্না করার অভ্যাস থাকাটাও খুব ভালো। বিয়ের পর কিংবা কোনো বাইরে কোথাও গেলে তার খাওয়ার কোনো অসুবিধা হয় না। বিয়ের আগে আমি কখনো রান্নাঘরে ঢুকিনি, মা ঢুকতে দিত না। তো বিয়ের পর আমি যখন চলে আসি এখানে, তখন আমার খুব অসুবিধা হয়েছিল। আমরা দুজন শুধুমাত্র থাকতাম, শ্বশুরবাড়ি থাকিনি চাকরির সুবাদে ওনার। তো যেহেতু সবটা আমাকে করতে হতো একা হাতে, হ্যাঁ হেল্প করে দিতেন উনি,
কিন্তু রান্নাবান্না উনি খুব একটা পারেন না, মানে উনিও মেসে থাকতো, তবুও জানি না কেন রান্নাবান্না ঠিকঠাক পারে না। রান্না করতে গেলেই এমন রান্না করবে যা আমি খেতে পারি না, উনিও খেতে পারে না। সুতরাং রান্নাটা আমার দায়িত্বে নিয়েই নিয়েছিলাম। বিয়ের আগে যদি সেরকমভাবে অভ্যেস থাকতো, এটা কিন্তু অসুবিধা হতো না বিয়ের পর খুব একটা। সুতরাং রান্না জানাটা খুব জরুরি, আর অভ্যাস থাকাটাও। আমি শুনেছি উনি যখন মেসে থাকতো পড়াশুনোর সুবাদে, বাড়ি থেকে 12-13 বছর বাইরে আছে উনি, মেসে যে মাসিরা রান্না করতো, সে মাসিরা এত জঘন্য রান্না করতো যে মুখে রুচতো না, কিন্তু সেটা তবুও জোর করে খেয়ে নিতে হতো। রান্না করার অভ্যাস থাকলে কিংবা রান্না পারলে এই সমস্যাগুলো হয় না, নিজে রান্না করেই খাওয়া হয়ে যায়। দেখুন, গল্প করতে করতে আমার মশলা, সবজি সবই কাটা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি আমি। ইদানিং গুঁড়ো লঙ্কা খুব একটা খাচ্ছি না তরকারিতে, যতটা সম্ভব হচ্ছে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তরকারিতে। যখন কোনো রিচ তরকারি করি, অর্থাৎ মাংস কিংবা ডিমের তরকারি, তখন কিছুটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করলেও এরকম হালকা পাতলা তরকারিতে কখনোই গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। যদিও জানি না গুঁড়ো লঙ্কাতে খুব একটা ক্ষতি হয় কি না, তবুও দেখি কেমন একটা মনে হয়। আর দুজনের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সুতরাং কাঁচা লঙ্কাটাই শ্রেয় বলে মনে হচ্ছে। চলুন, ভাতটা ওপারে হচ্ছে, এপারে তরকারিটা করে নিই। পেঁয়াজটা ভেজে আমি একটু টমেটোও দিয়ে নিলাম। ঝিঙেতে টমেটো দিয়ে দেখবেন, ভালো লাগে খেতে বেশ। আর আমি না চিংড়িটা আলাদা করে ভেজে নিই না, একেবারে মশলা কষিয়ে তার সঙ্গে চিংড়ি দিয়ে নিই, তার সঙ্গে সবজি দিয়ে দিই। খুব একটা খারাপ লাগে না, গন্ধও করে না, নিয়ে দেখবেন। কারণ ইদানিং চিংড়িগুলো ভাজলে দেখবেন জল ছাড়ে, সুতরাং আমি মশলার সাথে দিয়ে দিই, জল ছাড়লেও অসুবিধা হয় না, আর কোনো গন্ধও লাগে না, ভালোভাবে সেদ্ধ কিংবা ভাজা হয়ে যায়। তো আমি চিংড়িগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, পরের সঙ্গেই সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। জানেন, বিয়ের পর এই 2.5 বছর খুব কষ্ট হয়েছে রান্নাঘরে। 3বার ভাড়াঘর চেঞ্জ করেছি, 3 জায়গাতেই সেরকম ভালো রান্নাঘর পাইনি। প্রথম যেখানে ছিলাম 1 মাস ছিলাম, সেখানে জলের এত সমস্যা ছিল যে আমরা 1 মাসের বেশি থাকতেই পারিনি। তারপর যেখানে এসেছিলাম সেখানে টানা 2 বছর ছিলাম। এই ঘর তো আর বলার মতো নয় কেমন ছিল। ভাড়া কিন্তু ভালো পরিমাণেই ছিল, তবুও রান্নাঘর ভালো ছিল না, অ্যাক্সেস ফ্যান ছিল না, ধোঁয়াটা বেরোতো না বাইরে, খুব কষ্ট হতো রান্না করতে। দেখুন, গল্প করতে করতে রুটিগুলোও বেলে নিলাম, যাকে। তারপর যেখানে এলাম, আমাদের বাড়ি করার সুবাদে সামনাসামনি একটা ভাড়া করেছিলাম বাধ্য হয়ে, যেহেতু কাজের সুবিধা হতো বাড়ির জন্য। তো সেখানে রান্নাঘর বলতে কিছুই ছিল না, আমাকে মানে বারান্দায় মেঝেতে বসে হচ্ছে রান্না করতে হতো। তরকারিটাও হয়ে এসেছে, এবার নামিয়ে নিলাম আমি। তো যা বলছিলাম, রান্নাঘরের জল ব্যবহার করা, জল ফেলা, সমস্তটা করতে হতো কোনো বালতি বা গামলির মধ্যে। ফ্যান ঝরানোর জন্য অসুবিধা হতো বেশ, সব কিছুই অসুবিধা ছিল। যাকে বাড়ি করার জন্য অসুবিধা মেনে নেওয়াই যায়। এদিকে ওনার ভাতটা রেডি করে ফেলেছি আমি, এখন খেতে দিয়ে দেবো। আর ওদিকে আমার রুটি করাও হয়ে গেছে, টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো এবার। রুটি তরকারি টিফিন গুছিয়ে দিলাম, আর ওদিকে ওনার ভাত দিয়ে দিলাম। সকালের সমস্ত কাজ সেরে আমার রান্না বান্না টিফিন দেওয়া কমপ্লিট। আর আমার আজকের সকালের গল্পটা এই পর্যন্তই রইল। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে অন্য কোনো গল্প শেয়ার করব। টাটা। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।